কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ও চিলমারি ইউনিয়নের ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থায় চরম দুর্ভোগে পড়েছে লাখো মানুষ। চারদিকে নদী বেষ্টিত চরাঞ্চলে ইউনিয়ন দুটির অবস্থান হওয়ায় বর্ষায় কাঁচা সড়কে চলাচলে বিপাকে পড়ছেন স্থানীয়রা। কয়েক যুগ পার হলেও জেলা সদরের সঙ্গে সরাসরি যোগাযোগের স্থায়ী সমাধান হয়নি। কুষ্টিয়ার দৌলতপুর সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দুই প্রান্তিক ইউনিয়ন রামকৃষ্ণপুর ও চিলমারি পদ্মার চরাঞ্চলে অবস্থিত ইউনিয়ন দুটির যাতায়াত ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া লাগেনি বিগত কয়েক যুগে। এখনও নানা প্রতিকূলতা পেরিয়ে কাঁচা সড়কে যাতায়াত করতে হচ্ছে অঞ্চলটির কয়েক লাখ বাসিন্দাকে। এতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার কৃষক, ব্যবসায়ী সহ সাধারণ মানুষকে। যাতায়াতে সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন অসুস্থ যাত্রী ও স্কুল কলেজগামী শিক্ষার্থীরা। কাঁচা সড়কে আটকে যাচ্ছে গাড়ি, প্রায়শই ঘটছে নৌকাডুবির মতো ঘটনা। ভোগান্তি কমাতে দুটি সংযোগ সেতু নির্মাণের দাবি জনপ্রতিনিধি সহ স্থানীয় বাসিন্দাদের। রামকৃষ্ণপুর ইউনিয়ন এবং চিলমারি ইউনিয়নের গ্রামের অবস্থা খুব খারাপ। ওইদিকে চক্রাজাপুরে বাঁধ দিছে, ব্লকের বাঁধ। ওই বাঁধে এবার ধরেন যে নদী বাড়ি খায়, সব পুরাটা এই রামকৃষ্ণপুর আর চিলমারি ইউনিয়নের উপরে প্রভাব ফেলবে। আমরা এটা নিয়ে বড় সড়ো একটা আতঙ্কে আছি। রাস্তাঘাটে আমি চলাচল করতে পারছি না, আসতে পারছি না, খুব ভোগান্তি হচ্ছে, কষ্ট হচ্ছে। রাস্তাটা হইলে খুব সুবিধা হয়। অসুখ বিসুখ রোগীর কাছে যাইতে পারি না, আসতে পারি না, খুব সুবিধা। তবে এই ব্রিজটা আর সুগারঘাটের ব্রিজটা যদি হয় তা আমাদের জন্য খুবই সুন্দর। এই দুইটা ইউনিয়নই আমাদের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। এই দুটো ইউনিয়নের প্রাণের দাবি, অনেক দিন থেকে জনগণের দাবি যে দুইটা ইউনিয়নে যদি ব্রিজ হতো তাহলে আমার ইউনিয়নের মানুষ স্বস্তি পাইতো। চরাঞ্চলের মানুষের ভাগ্য বদলে নিয়মিত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। আমি এতে ডিও লেটার দিয়েছি মাননীয় এলজেডি মন্ত্রী বরাবর। উনি ডিও লেটারে সচিব মহোদয়কে মার্ক করে দিয়েছেন প্রয়োজনীয় ব্যবস্থা নিন বলে। সচিব মহোদয়ের সাথে দেখা করে যাতে তাড়াতাড়ি এই ব্রিজ যদি নির্মাণ করা যায় তার জন্য চেষ্টা করব। দুটি ইউনিয়নের ভাগজোত ও সুকারঘাটে দুটি সংযোগ সেতু ও সড়ক নির্মাণ না করা পর্যন্ত জনপদটির মানুষের দুঃখ দুর্দশা ঘুচবে না বলছেন ভুক্তভোগীরা। আব্দুল হামিদ, RTV।